আমরা যদি এখানে ইনভেস্ট করি তাহলে আমি অফিসে বেরোলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। রাহুল, ওই দেখো সরকারি চাকর, ঘুরে ধরে যাওয়া আর ঘুরে ধরে আসা। এই সামান্য কয়েকটা টাকার জন্য সারা জীবন এভাবে কাটিয়ে দিল লোকটা। শ্রেয়া, তুমি এসব কি কথা বলছো? আমি তো কাজ করতেই যাচ্ছি, এখানে ভুলের কি আছে? আরে দাদা, স্নেহা তো ঠিক কথাই বলেছে, ও তো ভুল কিছু বলে। আর আমিও তো তোকে কতবার বলেছি এই সামান্য বেতনে চাকরি করে কি লাভ। দেখ আমি কত টাকা ইনকাম করি আর ব্যাংক ব্যালেন্স কত দেখ। আরে আমার থেকে কয়েক লাখ টাকা ধার নিয়ে নিজের একটা ব্যবসা শুরু করে দে, অন্তত স্ট্যান্ডার্ড একটা লাইফ টাইম মেনটেন করতে পারবি। আরে নিজের কথা না ভাবলে অন্তত বৌদির কথা একবার ভাব। কবে থেকে একটা পুরনো সুইজার পরে ঘুরে বেড়াচ্ছে, নিজের শখ আহ্লাদ গুলো পূরণ করতে পারে না, তোর এগুলো চোখে পড়ে না রে? ঠিক বলেছো রাহুল, দাদা দিদির এই অবস্থা দেখে আমারও বাইরে বেরোতে লজ্জা লাগে। আর কতদিন এভাবে গরিবের জীবন কাটাবে? আপনার সারা বছরের যে ইনকাম না, রাহুল সেটা একদিনে ইনকাম করে। ও আপনার ছোট ভাই হতে পারে, কিন্তু ওর থেকে তো কিছু শিক্ষা নিতে পারেন কিভাবে বড়লোক হতে হয়। শ্রেয়া, কি হচ্ছে কি এসব? রাজীব তোমাদের বড় দাদা হয়, আর বড় দাদার সাথে এই ব্যবহারটা করতে তোমাদের লজ্জা করছে না? এই শিক্ষা পেয়েছো বড়দের সম্মান করার ব্যাপারে? চুপ করে পূজা, ওদের কিছু বলো না। ভাই বোন আমার থেকে বেশি ইনকাম করে, তাই ওর অহংকার হওয়াটা স্বাভাবিক। আর ভাই, তুই একটা কথা বলে রাখি, অতিরিক্ত অহংকার কিন্তু পতনের কারণ। পতনের মূল কারণ কেন? কারণ আমি তোর থেকে বেশি সময় আয়। একবার তোর চেহারা দেখ, আমার চেহারা দেখ, আমার স্ট্যাটাস আর তোর স্ট্যাটাস এক। রাহুল তুমিও না, তুমি কেন এই গরিব মানুষগুলোর সঙ্গে কথা বলে সময় নষ্ট করছো? আমাদের তো টাকার অভাব নেই, চাইলে আমরা কালকে একটা আলিশান বাংলো কিনে চলে যেতে পারি। তুমি যে কেন এই পুরোনো বাড়িতে পড়ে আছো আমি জানি না, আমার না এখানে দম বন্ধ হয়ে আসে। আমাদের তো একটা স্ট্যাটাস আছে নাকি? আচ্ছা, এখন তোর এই বাড়িতে থাকাটা স্টেটাসে লাগছে, তুই এই পরিবার ছেড়ে চলে যেতে যাচ্ছিস ভাই? রাহুল, তুই যে কথাটা বলবি আমি এটা স্বপ্নেও ভাবিনি। বাবা মা ছেড়ে যাওয়ার সময় আমাকে বলে গেছিলেন যে আমরা দুই ভাই যেন সারা জীবন একসঙ্গে থাকি। কত কষ্ট করে তোকে বড় করেছি, আর তুই টাকার গরমে আমার সঙ্গে এরকম ব্যাপার করছিস? রাহুল, পরিবার মানে তো সবাই মিলেমিশে একসাথে থাকা। তোমার দাদা তো কোনোদিনও ভাবিনি যে আমরা আলাদা থাকবো। আজ একটু বেশি টাকা ইনকাম করছো বলে এইভাবে পরিবারটাকে ভেঙে দিচ্ছ। রাহুল, তোমার দাদাকে এইভাবে কষ্ট দিও না, ও তোমাকে সন্তানের মতো ভালোবাসে। পূজা, ওদের বাধা দিও না। ওরা যদি মনে করে আমাদের থেকে আলাদা থাকলে ওদের স্ট্যাটাস বাড়বে, তাহলে তাই হোক। আমি চাই না আমার জন্য তো সম্মান নষ্ট হোক। আর ভাই, যাওয়ার আগে তোকে আমি একটা কথাই বলবো, তুই তো দাদাকে যাই ভাবিস না কেন, তো দাদা সবসময় তোর পাশে আছে। তুই যদি কখনো কোনো সমস্যায় পড়িস, তুই নির্দ্বিধায় আমার কাছে চলে আসিস। আমার যতটুকু সম্ভব আমি তোকে সাহায্য করবো। দিদি, তোমায় একটা কথা বলবো। কিছু মনে করো না, তোমার তো ভালো কোয়ালিফিকেশন আছে, তাহলে কেন বেকার বেকার এই লোকটার বসায় বসে আছো? নিচে কোনো আর এরপরে কি হয় দেখতে চাইলে পার্ট 2 লেখা কমেন্ট করো।